কুম্ভকোণম বক্তৃতা। এই কারণেই পৃথিবীকে এই পরধর্ম সহিষ্ণুতারূপ মহান সত্য শিক্ষা করিতে হইবে। আধুনিক সভ্যতার ভিতরে এই ভাব প্রবেশ করিলে বিশেষ কল্যাণ হইবে। বাস্তবিকই এইভাবে ভাবিত না হইলে কোনো সভ্যতাই অধিক দিন স্থায়ী হইতে পারে না। গোঁড়ামি, রক্তপাত, পাশব অত্যাচার যতদিন না এগুলি বন্ধ হয় ততদিন সভ্যতার বিকাশই হইতে পারে না। যতদিন না আমরা পরস্পরের প্রতি মৈত্রী সম্পন্ন হই ততদিন কোনরূপ সভ্যতায় মাথা তুলতে পারে না। আর এই মৈত্রীভাব বিকাশের প্রথম সোপান পরস্পরের ধর্মবিশ্বাসের ওপর সহানুভূতি প্রকাশ করা। শুধু তাহাই নয়, প্রকৃতপক্ষে এই ভাব হৃদয়ে দৃঢ়ভাবে মুদ্রিত করিতে হইলে পরস্পরের প্রতি শুধু মৈত্রীভাবাপন্ন হইলে চলবে না, পরস্পরের ধর্মমত ও বিশ্বাস যতই পৃথক হইব না কেন পরস্পরকে সকল বিষয়ে বিশেষভাবে সাহায্য করিতে হইবে। আমরা ভারতে ঠিক তাহাই করিয়া থাকি। এই মাত্র আপনাদিগকে সে কথা বলিয়াছি। এই ভারতেই কেবল হিন্দুরা খ্রিস্টানদের জন্য চার্চ ও মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করিয়াছে এবং এখনও করিতেছে। এইরূপই করিতে হইবে। তারা আমাদিগকে যতই ঘৃণা করুক, তারা যতই পাশব ভাব প্রকাশ করুক, তারা যতই নিষ্ঠুর হইউক ও অত্যাচার করুক, তারা সচরাচর যেমন করিয়া থাকে সেইরূপ আমাদের প্রতি যতই কুৎসিত ভাষা প্রয়োগ করুক, আমরা খ্রিস্টানদের জন্য গির্জা এবং মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করিতে বিরত হইব না, যতদিন পর্যন্ত না প্রেম বলে উহাদিকে জয় করিতে পারি, যতদিন পর্যন্ত না আমরা জগতের সমক্ষে প্রমাণ করিতে পারি যে ঘৃণা ও বিদ্বেষপরায়ণ জাতি কখনো দীর্ঘ জীবন লাভ করিতে পারে না। ভালোবাসার বলেই জাতীয় জীবন স্থায়ী হইতে পারে। কেবল পশুত্ব ও শারীরিক শক্তি কখনো জয়লাভ করিতে পারে না। শান্ত স্বভাবই জীবন সংগ্রামে জয়ী হয়, সফল হয়। পৃথিবীকে, ইউরোপ ও সমগ্র জগতের চিন্তাশীল ব্যক্তিগণকে আমাদের আরও একটি মহৎ তত্ত্ব শিক্ষা দিতে হইবে। সমগ্র জগতের আধ্যাত্মিক একত্বরূপ এই সনাতন মহৎ তত্ত্ব সম্ভবত উচ্চ জাতি অপেক্ষা নিম্ন জাতির শিক্ষিত ব্যক্তিগণ অপেক্ষা অজ্ঞ জনসাধারণের বলবান অপেক্ষা দুর্বলের পক্ষেই বেশি প্রয়োজনীয়। হে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ব্যক্তিগণ, আপনাদিগের নিকট আর বিস্তারিতভাবে বুঝাইবার প্রয়োজন নাই যে ইউরোপের আধুনিক গবেষণা জড়বিজ্ঞানের প্রণালীতে কিরূপে সমগ্র জগতের একত্র প্রমাণ করিয়াছে। পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে তুমি, আমি, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি সবই অনন্ত জড়সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গস্বরূপ। আবার শত শত শতাব্দী পূর্বে ভারতীয় মনোবিজ্ঞানও জড়বিজ্ঞানের ন্যায় প্রমাণ করিয়াছে যে শরীর ও মন উভয়ই জড় সমুদ্রে বা সমষ্টির মধ্যে কতগুলি পৃথক পৃথক সংজ্ঞা অথবা ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ মাত্র। আবার আর এক পদ অগ্রসর হইয়া বেদান্তে দেখানো হইয়াছে এই আপাত প্রতীয়মান জগৎ প্রপঞ্চের একত্ব ভাবেরও পশ্চাতে যে যথার্থ আত্মা রহিয়াছেন তিনিও এক। জগৎ ব্রহ্মাণ্ড জুড়িয়া একমাত্র আত্মাই রহিয়াছেন, সবই সেই এক সত্তামাত্র। সমগ্র ব্রহ্মাণ্ডের মূলে বাস্তবিক যে সেই একত্র রহিয়াছে, এই মহান তত্ত্বগ্রহণ করিয়া শ্রবণ করিয়া অনেকে ভয় পাইয়া থাকেন। অন্যান্য দেশের কথা দূরে থাকুক, এদেশেও অনেকে এই অদ্বৈতবাদকে ভয় করিয়া থাকেন। এখনও এই মতের অনুগামী অপেক্ষা বিরোধীর সংখ্যাই অধিক। তথাপি আমি বলিতেছি, যদি জগৎকে আমাদের জীবনপ্রদ একটি মহৎ তত্ত্ব শিক্ষা দিতে হয় তবে তাহা এই অদ্বৈতবাদ। ভারতের মুখ জনসাধারণের উন্নতি বিধানের জন্য এই অদ্বৈতবাদের প্রচার আবশ্যক। এই অদ্বৈতবাদ কার্যে পরিণত না হইলে আমাদের এই মাধ্যমের পুনরুজ্জীবনের আর উপায় নাই। যুক্তিবাদী পাশ্চাত্য জাতি নিজেদের সমুদয় দর্শন ও নীতিবিজ্ঞানের মূল ভিত্তি অনুসন্ধান করিতেছে, কিন্তু কোনো ব্যক্তি বিশেষ, তিনি যতই বড় বা ঈশ্বরতুল্য ব্যক্তি হইন না কেন, যখন কাল জন্মগ্রহণ করিয়া আজই মৃত্যুমুখে পতিত হইতেছেন, তখন তাহার অনুমোদিত বলিয়াই কোনো দর্শন বা নীতিবিজ্ঞান প্রামাণিক হইতে পারে না। দর্শন বা নীতির প্রমাণের শুধু এই কারণ নির্দেশ করিলে তা কখনো উচ্চ শ্রেণীর চিন্তাশীল ব্যক্তিগণের গ্রহণযোগ্য হইতে পারে না। কোনো মানুষের অনুমোদিত বলিয়া উহার প্রামাণ্য না
মানিয়া তাহারা তাহারা দেখিতে চাহেন, চিরন্তন তত্ত্বসময়ের উপরই উহার ভিত্তি স্থাপিত রহিয়াছে। একমাত্র অনন্ত সত্য তোমাতে আমাতে আমাদের সকল আত্মায় বর্তমান রহিয়াছেন। অনাদি অনন্ত আত্মতত্ত্ব ব্যতীত নীতিবিজ্ঞানের সনাতন ভিত্তি আর কি হইতে পারে? আত্মার অনন্ত একত্বই সর্বপ্রকার নীতির মূল ভিত্তি। তোমাতে আমাতে শুধু ভাই ভাই সম্বন্ধ নয়, মানবের দাসত্ব শৃঙ্খল মোচন চেষ্টার বর্ণনাপূর্ণ সকল গ্রন্থে এই ভাই ভাই ভাবের কথা আছে, এবং শিশুতুল্য ব্যক্তিরাই তোমাদের নিকট উহা প্রচার করিয়াছি। কিন্তু প্রকৃতপক্ষে তুমি আমি এক, ভারতীয় দর্শনের ইহাই সিদ্ধান্ত। সর্বপ্রকার নীতি ও ধর্মবিজ্ঞানের মূল ভিত্তি এই একত্ব। আমাদের দেশের সামাজিক অত্যাচারে পদদলিত সাধারণ লোকেরা যেমন এই মতের দ্বারা উপকৃত হইতে পারে, ইউরোপের পক্ষেও তেমনই ইহার প্রয়োজন। বাস্তবিক পক্ষে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও আমেরিকায় আজকাল যেভাবে রাজনীতিক ও সামাজিক উন্নতি বিধানের চেষ্টা হইতেছে, তাতে স্পষ্টই বোধ হয় অজ্ঞাতসারে এখনই তাহারা এই মহান তত্ত্বকে সকল উন্নতির মূল ভিত্তিরূপে গ্রহণ করিতেছে। আর হে বন্ধুগণ, আপনারা ইহাও লক্ষ্য করিবেন যে সাহিত্যের মধ্যে যেখানে মানুষের স্বাধীনতা, অনন্ত স্বাধীনতার চেষ্টা অভিব্যক্ত, সেইখানে ভারতীয় বৈদান্তিক আদর্শসমূহ পরিস্ফুট। কোনো কোনো ক্ষেত্রে লেখকগণ তাহাদের প্রচারিত ভাবসমূহের মূল উৎস সম্বন্ধে অজ্ঞ। কোনো কোনো স্থলে তাহারা নিজদিগকে মৌলিক গবেষণাশীল বলিয়া প্রমাণ করিতে সচেষ্ট, কিন্তু কেউ কেউ আবার নির্ভয়ে কৃতজ্ঞ হৃদয়ে কোথা হইতে তাহারা ওই সকল তত্ত্ব পাইয়াছেন তা উল্লেখ করিয়া বেদান্তের নিকট ঋণ স্বীকার করিয়া গিয়াছেন। বন্ধুগণ, আমেরিকায় আমি অদ্বৈতবাদী অধিক প্রচার করিতেছি, দ্বৈতবাদ প্রচার করিতেছি না। একবার এরূপ অভিযোগ শুনিয়াছিলাম। দ্বৈতবাদে প্রেম, ভক্তি ও উপাসনায় যে কি অসীম আনন্দ লাভ হয় তাহা আমি জানি, উহার অপূর্ব মহিমা আমি সম্পূর্ণ অবগত। কিন্তু বন্ধুগণ, এখন আমাদের আনন্দে ক্রন্দন করিবার সময় নাই। আমরা যথেষ্ট কাঁদিয়েছি, এখন আর আমাদের কোমলভাবে অবলম্বন করিবার সময় নাই। এইরূপে কোমলতার সাধন করিতে করিতে আমরা এখন জীবন্বিত হইয়া পড়িয়াছি। আমরা রাশিকৃত তুলার মতো কোমল হইয়া পড়িয়াছি। আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লৌহবৎ দৃঢ় মাংসপেশী ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছাশক্তি চাই, কেহই যেন উহাকে প্রতিরোধ করিতে সমর্থ না হয়। উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদায় রহস্যভেদে সমর্থ হয়। যদি বা এই কার্য সাধনে সমুদ্রের অতল তলে যাইতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করিবার জন্য প্রস্তুত থাকিতে হয়, ইহাই এখন আমাদের আবশ্যক। আর অদ্বৈতবাদের মহান আদর্শ ধারণা করিয়া উপলব্ধি করিতে পারিলে ওই ভাবের আবির্ভাব, প্রতিষ্ঠা ও দৃঢ়তা সাধন হইতে পারে। বিশ্বাস, 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 নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। তোমার যদি এদেশীয় পুরাণের 33 কোটি দেবতার উপর এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে, তাহাদের সবগুলির উপরই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হইবে না। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও। ইহাই এখন আমাদের আবশ্যক। আমরা এই 30 কোটি লোক সহস্র বৎসর যাবৎ যে কোনো মুষ্টিমেয় বিদেশী আমাদের ভুলুণ্ঠিত দেহকে পদদলিত করিবার ইচ্ছা করিয়াছে, তাহাদেরই পদানত হইয়াছি। কেন? কারণ উহাদের নিজেদের উপর বিশ্বাস ছিল, আমাদের ছিল না। আমি পাশ্চাত্য দেশে গিয়া কি শিখিলাম? খ্রিস্টীয় ধর্ম সম্প্রদায়গুলি যে মানুষকে পতিত, নিরুপায়, পাপী বলে নির্দেশ করে, এই সকল বাজে কথার অন্তরালে উহাদের জাতীয় উন্নতির কি কারণ দেখিলাম ইউরোপ ও আমেরিকা উভয়ত্র জাতীয় হৃদয়ের অভ্যন্তরে মহান আত্মবিশ্বাস নিহিত রইয়াছে। একজন ইংরেজ বালক তোমাকে বলিবে, আমি একজন ইংরেজ, আমি সব করিতে পারি। আমেরিকান বালকও এই কথা বলিবে, প্রত্যেক ইউরোপীয় বালকই এই কথা বলিবে। আমাদের বালকগণ এই কথা বলিতে পারে কি? না, পারে না। বালকগণ কেন, তাদের পিতারা পর্যন্ত পারে না।
আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাইয়াছি। এই জন্যই বেদান্তের অদ্বৈত ভাব প্রচার করা আবশ্যক, যাতে লোকের হৃদয় জাগ্রত হয়, যাহাতে তারা নিজ আত্মার মহিমা জানিতে পারে। এই জন্যই আমি অদ্বৈতবাদ প্রচার করিয়া থাকি। আর আমি সাম্প্রদায়িকভাবে উহা প্রচার করি না। সার্বভৌম ও সর্বজন গ্রাহ্য যুক্তি প্রদর্শন করিয়া আমি উহা প্রচার করিয়া থাকি। চলবে।